সবাইকে ফ্রিল্যান্সার গাইডলাইনের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাই। আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে গিয়ে আমাদের ওয়েবসাইটের একটা বা আমাদের ওয়ার্ডপ্রেস ডেমো ওয়েবসাইটের প্রয়োজন হবে। কেন আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের করতে গেলে আমাদের যে 6টা অবজেক্ট, শুধুমাত্র একটি অবজেক্ট বাদে দিয়ে 5টা অবজেক্ট আমাদেরকে গুগল পিক্সেল ট্র্যাকিং অথবা মনে করেন আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের বিজনেস ম্যানেজারের লিঙ্ক আপ করা বা আমাদের এখন ক্লাস ফেসবুক ক্যাম্পেইনের ক্ষেত্রেও লাগবে অথবা আমাদের হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের একটা ডেমো ওয়েবসাইট লাগবে। আমাদের ডেমো ওয়েবসাইট কেন লাগবে? গুগলের অনেক কোডগুলো আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটে বসাতে হবে এবং ফেসবুক অ্যাড ম্যানেজারের অনেক এইচটিএমএল কোড বসাতে হবে। সেটা আমরা মনে করেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিস বাইপাসে আমরা মনে করেন শিখবো। তার জন্য আমাদের একটা ফ্রি ডেমো ওয়েবসাইটের প্রয়োজন হবে। যেমন আমাদের যদি পোর্টফোলিও ওয়েবসাইটে হয় সেটাও মনে করেন আমাদের হবে। তা আমরা আজকে যে সাইটের মাধ্যমে আমরা সেটা শিখবো সেটা একটু একদম সম্পূর্ণ সহজে। আমরা এইখানে লিখবো, আমাদের এইখানে সার্চ বারে লিখবো প্যান্থন, পি এ পি এ এন টি এই সি ই ও এন, প্যান্থন লিখে এন্টার মারলাম। প্যান্থন লিখে প্যান্থন.io যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসে এই ওয়েবসাইটটা মনে করেন আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই যে প্যান্থন.io এই ওয়েবসাইটটা মনে করেন আমাদের সামনে ইন্টারফেস হবে। এবার এখান থেকে আমাদের প্রথমে এই ওয়েবসাইট থেকে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে? সেটা আমরা স্টার্ট ফ্রিতে ক্লিক করতে পারি বা লগ ইনে ক্লিক করতে পারি। আমরা প্রথমে স্টার্ট ফ্রিতে ক্লিক করলাম। স্টার্ট ফ্রিতে ক্লিক করলে আপনাদের সহজ পদ্ধতিতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যাই হচ্ছে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ম্যানুয়ালি আপনার নাম দিতে পারবেন। এখান থেকে আপনার মনে করেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনি কান্ট্রি দিয়ে এটা করতে পারেন। অথবা আপনি ডাইরেক্ট কোনো সমস্যা না করে আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করে আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই জিমেল অ্যাকাউন্টের ভিতর নিয়ে চলে আসবে। তাহলে আমার এখান থেকে, যদি আমার এখানে একটা জিমেল আছে, এখানে আপনার যে জিমেলটা, এখানে 2টা 3টা জিমেল থাকতে পারে, আপনি সেই জিমেলটা এখানে কন্টিনিউ করে আপনার জিমেলের অ্যাকাউন্টের ভিতর মনে করেন প্রবেশ করাবেন। এবার এখান থেকে আপনাকে একটা নাম দিতে বলছে, ঠিক আছে? এটা কি নাম এটা একটু আমি দেখে, এটা ইমেল দিতে বলছে, এটা বাই ডিফল্ট ইমেল। এবার আপনার নামটা দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি কোন কান্ট্রির মনে করেন থেকে করছেন, এটা বাংলাদেশ, ঠিক আছে? এখানে যেহেতু আপনার ডেমো, এখান থেকে আপনি আর এদের টার্ম এন্ড কন্ডিশনটা ক্লিক করবেন। এখান থেকে আপনি কি আর ইউ অ্যান এজেন্সি? না, আমি এজেন্সি না, আমি একটা প্র্যাকটিস বাইপাসি করছি। এদের টার্ম এন্ড কন্ডিশন এখানে আমরা ক্লিক করব। দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা একটু দেখবো, একটু ওয়েট করবো, ঠিক আছে? নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখান থেকে আপনি ক্রিয়েটের সাইট, এটা আপনি এখান থেকে ক্রস করে দিবেন, ঠিক আছে? ক্রিয়েটের সাইটে আপনি ক্রস করতে পারেন। আপনি যদি ক্রিয়েটের সাইট করতে চান এখান থেকে করলেও হবে বা অন্য জায়গা থেকে করলে হবে। তাহলে আমি এখানে ক্লিক করতে চাইলেও করবেন, না করতে চাইলে ইচ্ছা হলে করবেন, না করলেও হচ্ছে কোনো সমস্যা না, আপনি এইখান থেকে করতে পারবেন। তাহলে এখান থেকে আমি ক্রিয়েট এ সাইটে ক্লিক করলাম। ক্রিয়েটের সাইটে ক্লিক করলে আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ক্রিয়েটের সাইডে ক্লিক করলে আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে, সেটা একটু আমরা দেখবো। এই সাইটটা একটু সাধারণত স্লো। আমরা আপনাদেরকে কোন সাইডের হোয়াট ইজ হোয়াট ইজ স্ক্রিন অফ সাইট, কোন সাইটের মাধ্যমে আপনি আপনারা হচ্ছে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চাচ্ছেন। আমরা সাধারণত প্র্যাকটিস বাইপাসে আমরা ওয়ার্ডপ্রেসটা থেকে ক্লিক করবো। তাহলে এখানে আমি ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম বাই ডিফল্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আমরা একটু ওয়েট করব। এখান থেকে আপনার যে রিজন, এটা আপনারা চুজ এ রিজন ফর দি সাইট, আপনি কোন আপনার ওয়েবসাইটটা কোন কান্ট্রির আন্ডারে নিতে যাচ্ছেন। এখান থেকে আপনার ইউরোপ দিতে পারেন, এখানে অস্ট্রেলিয়া দিতে পারেন, কানাডা। আপনার বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট থাকবে, এটা থাকবে। আপনার হচ্ছে সাইট প্যান্থর সাইট নেম, এখানে আপনাকে একটা সাইট নেম দিতে হবে। আপনি কি নাম দিবেন সেটা আপনি দেবেন। ধরুন আমি আমার নাম দিলাম আকাশ সরকার, আকাশ সরকার দিলাম। দেওয়ার পরে আমি একটি বিডি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে? আকাশ সরকার বিডি, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? এখানে একটু কন্টিনিউ হবে এই সাইটটা।
প্রথমে ক্রিয়েট করতে গেলে একটু সমস্যার সমাধান করতে হবে। সবার একটু সমস্যার সমাধান, এই দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মনে করেন হচ্ছে ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এখানে আপনার প্রসেসিং হচ্ছে সিএসএম, অর্থাৎ সি প্রসেসিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা মনে করেন হচ্ছে, এটা মনে করেন আমাদের একটু যার যার নেট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কারো যদি মনে করেন নেট ক্যাপাসিটি ভালো থাকে 1 থেকে দেড় মিনিট লাগতে পারে, আবার কারো যদি মনে করেন হচ্ছে নেট ক্যাপাসিটি তার থেকে একটু উন্নত থাকতে পারে, তাহলে মনে করেন হয়তো 30 সেকেন্ডের ভিতরে হতে পারে, ঠিক আছে। তা আমরা এখানে মনে করেন একটু ওয়েট করবো। আমরা একটু ওয়েট করবো, ওয়েট করার পরে একটু দেখবো। আমরা ওয়েট করলাম, আমরা এখানে সবাই এখানে এখানে ওয়েট করবো। আমি এটা ওয়েব ইনস্টল হোক সাথে সাথে আমি একটা ব্রিফ দিয়ে দেই, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যত কাজের পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এইটা সাইট আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন যে আমার ওয়াল কাজের পোর্টফোলিও দিতে পারেন, এখান থেকে আপনি মনে করেন আপনার কন্টেন্ট ইনফরমেশন অ্যাড করতে পারেন। এটা শুধুমাত্র একটা ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সবকিছু করতে পারেন, শুধুমাত্র আপনাকে গুগল এক্সেন্স দিবে না এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। আপনি এই ওয়েবসাইটে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ভিজিটর আসে, আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারবেন না। শুধু আপনার আর বাকি সব কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। দিচ্ছি না, দিচ্ছি না কেন, সত্যি না কেন। আমরা সিকিউরিটি বাইপাসের টুল নিয়ে আছে, আমরা দেখবো একটু ওয়েট করবো, দেখি কি হয়। আমাদের এই সাইটটা মনে করেন এরকম হয়ে গেছে, এবার সাইটটা 100% কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করব ভিজিট অর প্যান্থার সাইট ড্যাশবোর্ড, এইখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। আমরা নিচে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু ওয়েট করবো, আমরা এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা একটু মনে করেন ওয়েট করবো। এই আমাদের প্যান্থার সাইটের ড্যাশবোর্ড এটা, এখান থেকে আপনারা শিওর করতে পারেন, নো থ্যাঙ্কস করতে পারেন। আমরা নো থ্যাঙ্কস করলাম। নো থ্যাঙ্কস করার জন্য এবার এখান থেকে আমরা কি করবো, এখান থেকে মনে করেন একটা নাম দিয়ে দিবো, ঠিক আছে। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিবো, সেটা মনে করেন আচ্ছা আপনার আপনার নাম আমার নাম দিয়ে দিয়ে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, বা হচ্ছে আমরা অন্য কোথাও ক্লিক করে আমরা মনে করেন করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাডমিন সাইডে ক্লিক করলাম, ওয়েট ওয়েট করলাম। এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে আর একটু ক্লিক করলাম। আমরা কোথায় ক্লিক করব, আমরা এখান থেকে এখানে দুইটা অপশন আছে, আমরা একটু আপনাদেরকে দেখাই। এখানে আমরা দুইটা অপশন আছে, ভিজিট ডেভেলপার সাইট আর অ্যাডমিন সাইট। আমরা অ্যাডমিন সাইটে ক্লিক করলাম। অ্যাডমিন সাইট থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাডমিন সাইট থেকে আমরা এখান থেকে বাই ডিফল্ট ইংলিশ থাকবে, আমরা ইংলিশ এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সাইটের নামটা দিতে বলবে, ঠিক আছে। আমাদের সাইট নাম, যেহেতু সাইটের টাইটেল দিতে পারে, সাইট টাইটেল আমি মনে করেন আছে দিলাম ডিজিটাল মার্কেটিং, বা হচ্ছে এসইও, এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট, এক্সপার্ট। আমার এই ইউজার নেম দিতে হবে, কোন ইউজার নেম, এই ইউজার নেমটার মাধ্যমে আপনি এই প্যান্থর সাইটে আপনাকে মনে করেন আছে প্রবেশ করতে হবে। তাহলে আমাদের যে ইউজার নেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইউজার নেমটা আমরা দিব, ঠিক আছে। এই কোন ইউজার নেম, আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা এই ইউজার নেমটা আগে যেহেতু ক্রিয়েট করে রাখছি, এই ইউজার নেমটা দিয়ে দিলাম। আমরা পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমরা এটা কপি করলাম, কপি করার পর আমরা এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। আমরা সরি, এই পাসওয়ার্ডটা আমরা কপি করলাম, কপি করার পরে এই পাসওয়ার্ডটা আমরা ওইখানে নিয়ে যাব, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আমরা এখানে নিয়ে যাব।
আমরা এখানে প্যান্থর সাইটে গিয়ে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে প্যান্থর সাইটে গিয়ে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ দিয়ে আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিব, এটা হচ্ছে বাই ডিফল্ট, ঠিক আছে। এখানে মনে করেন আপনি আপনার এটা কি সার্চ ইঞ্জিনে আপনার ভিজিবল হবে? হ্যাঁ, আমার এটা যেন সার্চ ইঞ্জিনে যেন কেউ সার্চ করলে যেন পেয়ে যায়, ঠিক আছে। যেহেতু আমরা এসইও কাজ সম্পূর্ণ শিখবো বা ওয়ার্ডপ্রেস এর A to Z এখান থেকে শিখবো, তার জন্য আমরা এখানে ক্লিক করব ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল হবে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি সেভ দিতে চাই দেবো, আমরা নিভার করে দিলাম। নেভার করে দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করলাম, এখান থেকে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমাদের প্রথম সাইট থেকে আমাদের কি করব, আমাদের যে ইয়ে করছি সেটা আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যে ইউজার নেম এটা আমরা কপি করলাম। এই ইউজার নেমটা আমরা কপি করলাম, ইউজার নেমটা কপি করলাম। এই কপি করে আমরা ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করলাম। আমাদের লগ ইনে ক্লিক করলে আমাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এখানে মনে করেন যেহেতু বলছে এই সাইটটা প্রথমে আপনাকে মনে করেন চেক করার জন্য একটু মনে করেন স্লো হবে। আমাদের এই প্যান্থর সাইটে আমাদের চলে আসছে। এই দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের মতন এই সাইটটা আমাদেরকে চলে আসছে, কিন্তু আমরা ওইখান থেকে করলেও হবে, এখান থেকে করলেও হবে, ঠিক আছে। আপনারা এইটা মনে করেন আপনাদেরকে মনে করেন সুবিধা হবে, ঠিক আছে। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই সাইটটা এবার আমরা এই যে টেক্সট ফাইলটা এটা মানে আমরা কি করে রাখবো, সেভ দিয়ে রাখবো। কন্ট্রোল S বা সেভ দিয়ে দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমরা কি করব, এই সাইডটা কেটে দিলাম। আমরা এই টেক্সট ফাইল কেটে দিলাম। দেওয়ার পরে এবার এখান থেকে আমরা শুধুমাত্র একটা প্লাগইন ইনস্টল করব। আর অন্য কোনো জায়গায় কিছু করতে হবে না। সেটা হচ্ছে প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা কোন প্লাগইনটা ইনস্টল করব, আমরা এই প্লাগইনটা ইনস্টল করব, স্টার্ট টেমপ্লেট। এস সরি, স্টার টেমপ্লেট বলে আমরা লিখলাম। স্টার টেমপ্লেট লিখলে আপনার স্টার্ট বলে লিখলাম, টেমপ্লেট আর লিখলাম না। প্রথমে যে এটা চলে আসবে সেটা আমরা ইনস্টল করব। আমরা সরাসরি স্টার টেমপ্লেটে ক্লিক করলাম। আমরা এখানে ইনস্টল করার পরে এখান থেকে আমরা এটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভ করব। আমরা অ্যাক্টিভ করলাম, আমরা স্টার টেমপ্লেটটা অ্যাক্টিভ করলাম। আমরা একটু একটু ওয়েট করব। এবার এখান থেকে আমরা কিসের মাধ্যমে আমাদের এই পেজটা বিল্ড করতে যাচ্ছে, আমরা এলিমেন্টরের মাধ্যমে। সবাই এখান থেকে আপনারা আছে ব্লক এডিটরে ক্লিক করবেন। আমরা মধ্যখানে এলিমেন্টর আছে, এলিমেন্টরে ক্লিক করবেন। ইনস্টলে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অনেকগুলো আপনার এখানে অনেকগুলো মনে করেন আছে টেমপ্লেট দেবে। এবার আপনি যে টেমপ্লেটটা আপনার সুবিধা, এখান থেকে আপনার অনেকগুলো টেমপ্লেট আছে ফ্রি, অনেকগুলো প্রিমিয়াম। আমি এই যে টেমপ্লেটের পাশে প্রিমিয়াম লেখা আছে এই টেমপ্লেটটা আমরা ক্লিক করব না, আর যে সবগুলো আছে সেই সব টেমপ্লেট গুলো আমরা নিব। তাহলে আমাদের যেহেতু আমরা একটা এজেন্সি রিলেটেড সাইট ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমার বিজনেস, এখান থেকে এজেন্সি বলে একটা বিজনেসে ক্লিক করলাম। মাউসের স্ক্রল রাখলে বিজনেসের পরে এজেন্সি, এজেন্সি থেকে মানে আমরা এখানে এজেন্সিতে ক্লিক করলাম। যত এজেন্সি আছে এখানে মনে করেন দেখা হবে ফ্রি এজেন্সি। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ফ্রি এজেন্সি, একটা এজেন্সি, এ একটা এজেন্সি, ঠিক আছে। আমরা যে কোনো একটা আমাদের প্রিমিয়াম প্যাকেজটা আমরা নিব না, আমরা এখান থেকে ফ্রি একটা সাইট নিব, ঠিক আছে। এখান থেকে আমাদের যে ফ্রি সাইট আছে সেটা নিব। যেহেতু আমরা মনে করেন কি করব, আমরা একটা এখানে ডিজিটাল এজেন্সি, ঠিক আছে, আমরা যে কোনো একটা সাইট চুজ করে নিচ্ছি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা লেখা আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমরা সিলেক্ট করলাম। এটা প্রিমিয়াম, এটা নেওয়া যাবে না। মার্কেটিং এজেন্সি আমরা একটা মানে ফ্রি সাইট, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো একটা সাইট নিব, যেটা আমার ভালো লাগবে। আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিবেন, এতে মানে কোনো সমস্যা নাই। তাহলে আমি এখান থেকে আহ, এই যে সাইটটা, প্রথম যে সাইটটা এটা চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে যদি আপনাদের লোগো থাকে তাহলে লোগোটা দিবেন, লোগো না থাকলে লোগো দেওয়ার দরকার নাই, ঠিক আছে। লোগো যদি থাকে তাহলে লোগোটা দিবেন, লোগো না থাকলে লোগোটা দেওয়ার দরকার নাই। আর এখান থেকে যে আপনার লোগো দিতে হবে এমন কোনো কথা না, আপনি সাইট থেকে এটা পরে করতে পারবেন। আপনি এখান থেকে ক্লিক করবেন কোথায়, যদি লোগো টোগো না দিতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন সাইট স্কিপ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করলেন। এখান থেকে আপনি যদি লেখাগুলো ফন্ট চেঞ্জ করতে চান, বাই ডিফল্ট আপনি নতুন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবেন না, কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করার পরে এটা সরি, এটা হচ্ছে প্রিমিয়াম আছে এজেন্সি, প্রিমিয়াম লেখা আছে, আমি খেয়াল করি নাই। এখানে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রথম যেটা আছে এটা আমরা নিলাম, এটা হচ্ছে প্রিমিয়াম সেজন্য নেই না, এটা ক্লিক করলাম। এটা আছে ফ্রি সাইট। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, আবার কন্টিনিউতে ক্লিক করলাম।
কন্টিনিউতে ক্লিক করলে আপনার নাম দিতে বলবে, আমার নামটা দিয়ে দিলাম। এখান থেকে আপনারা একটা যে কোনো একটা ইমেল দিতে বলবে, ঠিক আছে, দিয়ে দিলাম। আপনারা এখান বিগিনিয়ার দিয়ে দিবেন, এক্সপার্ট দেওয়ার দরকার নেই। এখান থেকে বলবেন মাই স্যাটিসফাইড মাই কোম্পানি, ঠিক আছে। এখান থেকে এদের টার্ম এন্ড কন্ডিশন আই এগ্রি করবেন, দিয়ে আপনি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই প্রসেসটা আমাদের একটু মনে করেন আছে লেট হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের লং টাইম মনে করেন হচ্ছে ওয়েট করতে হবে, ঠিক আছে। এখানে মনে করেন আপনাদের আছে 11% হয়েছে, মনে করেন 13%, ঠিক আছে। এরকম হয়তো আপনারা যে কোনো সাইডের জন্য একটু ওয়েট করবেন, ঠিক আছে, যেহেতু আমরা ফ্রিতে নিব। আমার নেট ক্যাপাসিটি একটু ভালো আছে, সেজন্য আমার এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে যেরকম আমার জেলিয়ন এজেন্সির মাধ্যমে সবকিছু করতে পারে, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু করতে পারবেন। আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আবার বলছি, আপনারা যত প্রকার কাজ একদম মানে এখানে একটা ডেমো ওয়েবসাইট সম্পূর্ণ করতে পারবেন। এবার এখান থেকে আমরা কি করব, ভিজিট ইওর ওয়েবসাইটে ক্লিক করলাম। ভিজিট ইওর ওয়েবসাইটে ক্লিক করলে দেখেন আমাদের এটা আমাদের কিন্তু ওয়েবসাইট, এটা কিন্তু আমার ওয়েবসাইট। দেখেন দেব ডট দেব ডট হচ্ছে আকাশ সরকার বিডি প্যান্থর ডট আইও, এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখান থেকে আমি এই ওয়েবসাইটটা সম্পূর্ণ বিল্ড করতে পারবো, সেটা কিভাবে করবো সেটা একটু পরে দেখবো। আমাদের যেহেতু বিল্ড করার দরকার নাই, এখান থেকে আমরা কি করব, এখান থেকে প্যান্থর ডট এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমরা অ্যাডমিন পর্যন্ত এটা কপি করলাম। কপি করে আমরা কোথায় রাখবো, কপি করে আমাদের টেক্সট ফাইলে রাখবো। কেন রাখবো আমি একটু দেখাই। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর আমরা প্যান্থর ডট আইও এটা কপি করলাম, এটা নিচেটা কেটে দিলাম, দিয়ে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে কন্ট্রোল এল দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি কোথায় ক্লিক করব, আবার এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি ইন্টার মারলাম। এই আমাদের সাইডে চলে আসছে, এই আমাদের সাইড। এখানে আমরা কোথাও ক্লিক করবো না, আমি বলছি এখানে আমরা কোথাও ক্লিক করবো না। কোথায় ক্লিক করব, এখান থেকে আমরা এপিয়ারেন্স থেকে আমাদের থিম ফাইল এডিটর এখানে ক্লিক করলাম। থিম ফাইল এডিটরে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের এখান থেকে আমরা আই এখানে আছে গো ব্যাক দেবো না, আই আছে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, আমরা একটু ওয়েট করলাম। আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের আমার যে সাইডে যেরকম হেডার পিএসপি লেখাটা চলে আসছে, ঠিক আছে। হেডার পিএসপি লেখাটা এখানে চলে আসছে। আর এখানে দেখেন আপনাদের এখানে সবকিছু মনে করেন হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে এখানে আছে। এখানে হচ্ছে আপনাদের আহ এই হচ্ছে আপনাদের হচ্ছে হেডারের শুরু, এই হচ্ছে হেডারের শুরু, আর হেডারের শেষ হচ্ছে এই, ঠিক আছে। তাহলে আপনারা এখান থেকে আমি যেরকম ভাইতে আপনাদের হচ্ছে ওয়েবসাইটের আমার ওয়েবসাইটে যেরকম ভাইতে মনে করেন আমাদের এইচটিএমএল কোড বা হচ্ছে আমাদের আছে পিক্সেলের কোড বা বিজনেস ম্যানেজারের কোড এখানে করতে পারে, আপনারা এই ভাইতে খুব সহজে ওয়েবসাইটে মনে করেন দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যদি আপনি মনে করেন যে হচ্ছে যে আমি একটা থিম করবো, তাহলে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। এখান থেকে ধরেন আপনি কি করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে লোগো চেঞ্জ করতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আপনি সবকিছু এডিট করতে পারবেন, একটা মনে করেন সম্পূর্ণ ওয়েতে সবকিছু এডিট করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু ডিলিট হোক। এবার এখান থেকে দেখেন এখানে আপনার সবকিছু এখানে আছে। এবার এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন, এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন, ধরেন এখান থেকে আপনি করতে চাচ্ছেন আপনার হেডার কে বিল্ডার করতে যাচ্ছেন, বিল্ড আপ। এখান থেকে আপনি হেডার থেকে মানে এখানে সবকিছু A to Z করতে পারছেন। দেখেন এখান থেকে আপনি হেডার সাইডে চলে যাবেন, এখানে হেডার সাইডের লোগো। যদি আপনাদের নিজস্ব কোনো লোগো থাকে, এই লোগো বাদে যদি আপনাদের নিজস্ব কোনো লোগো থাকে, এখানে লোগোতে ক্লিক করলে লোগোটা সেট করতে পারবেন। সেটা আমি পরে দেখাবো। যেহেতু আপনারা মনে করেন অনেকেই বলছেন যে ভাই আমাদের হচ্ছে আম, আমরা ডোমেইন ভেরিফাই করতে পারছি না পিক্সেলের সাথে, সেই জন্য আমি ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই এই ভিডিওটা দেখে আপনাদের প্র্যাকটিস বাইপাসে এই কাজগুলো করতে পারবেন। তাহলে আমি এখনকার মতন বিদায় নিচ্ছি, আবার মনে করেন হচ্ছে সন্ধ্যায় সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে। আপনারা এই ভাইতে আগে যে সাইটটা দেখাইছিলাম যে প্রোফিডিও হোস্ট, ওইখান থেকে দেখাতে হবে না, ওইখান থেকে করতে হবে না। ওইখান থেকে করলে আপনাদের মনে করেন আছে অনেক অনেক সমস্যা হচ্ছে, যার কারণে আমি এই সাইটটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আপনারা দয়া করে এই সাইটটাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি যে পদ্ধতি দেখাইছি, যে প্রসেস দেখাচ্ছি, সেই প্রসেস অনুযায়ী আপনারা সবকিছু কাজ করতে পারবেন। তাহলে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।